উফ, যা গরম পড়েছিল না, বৃষ্টি হওয়াতে ভালোই লাগতেছে। বৃষ্টি আসলে কি হবে ভাই? বৃষ্টি আসতে না আসতে তো বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ, বৃষ্টি এসে খুব ভালোই লাগতেছে। দাদু, আপনি চুপ করে আছেন কেন? আমি আর কি বলবো, বৃষ্টির মধ্যে চা খেতে আমার ভালোই লাগছে। চা খেতে খেতে গল্প শোনালে তো মন্দ হয় না। আরও যদি ভূতের গল্প হয় তাহলে তো জমেই যাবে। ও দাদু, তুমি তো আগের দিনের মানুষ, তোমার সাথে তো কোনো অলৌকিক ঘটনা ঘটছে, তুমি একবার বলো না দাদু। অলৌকিক ঘটনা তো ঘটছে, আমি যা ভয় পাইছিলাম। আচ্ছা শোন তাহলে ঘটনা বলছি। আমি যখন তোমাদের মতো ছিলাম, এই 20-25 হবে, সবে মাত্র নতুন বিয়ে করেছিলাম। হাটিয়ে একখানা আমার মুদির দোকান ছিল, আর সেদিন হাটের দিন ছিল। আর হাটের দিন করে অনেক রাত পর্যন্ত দোকানে থাকি, কিন্তু সেদিন দোকান বন্ধ করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। আমার দোকান থেকে শ্বশুর বাড়ি 10 কিলোমিটার দূরে। সে সময় যাতায়াত করার মতো কোনো গাড়ি ছিল না, আমরা গরু গাড়িতে যাতায়াত করতাম। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, সে আনন্দে আত্মহারা ছিলাম। যেতে যেতে গরু গাড়ি অনেক দেরি করে ফেলছে, সন্ধ্যা করে রাত হয়েছে। হঠাৎ কেন জানি আকাশটা কালো মেঘে ঢেকে ফেলছে, ব্যাস সাথে সাথেই বৃষ্টি শুরু হল। একে তো নির্জন রাস্তা, আশেপাশে কোনো বাড়িও নেই, কোনো মানুষও নেই, রাস্তাগুলো ভালো করে দেখাও যাচ্ছে না। বৃষ্টির ছলছল শব্দ কিছুই বোঝা যাচ্ছে না। প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বৃষ্টি যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। হঠাৎ কেন জানি গরু গাড়ি থেমে যায়। কি ভাই, অন্ধকার রাস্তায় গাড়ি থামালেন কেন? বাবু, আমি আর সামনে এগোতে পারবো না, আমাকে বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়েছে, বৃষ্টি পড়তেছে, এখান থেকে যাও। কথাটা শুনে কেন জানি মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম এখান থেকে আমার বাড়ি অনেক দূরে, আমার শ্বশুর বাড়ি কাছে। তাই আমি গাড়ি থেকে নেমে পড়লাম, আর কয়েক মাইল গেলেই আমার শ্বশুর বাড়ি। তাই হাঁটতে শুরু করলাম। এই অন্ধকার রাস্তা দিয়ে একা হেঁটে যেতে ভয় লাগছিল না, ব্যাপারটা তেমন নয়, ভয় আমার হয়েছিল। অন্ধকার রাস্তা হাঁটতেই যেন কিচিমিচি শব্দ করে। আমি ভয় ভয় হাঁটতেই অনেক পথ পেরিয়ে এলাম, আর কিছু পথ গেলেই আমার শ্বশুর বাড়ি। আমি আবার হাঁটতে শুরু করলাম, কারণ আমাকে শ্বশুর বাড়ি যেতেই হবে। আমি হুট করে শুনতে পেলাম মানুষের গলার শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম এত রাতে মানুষ কি করতেছে এখানে। এটা শোনার পর আমার শরীরটা যেন কেমন করতে লাগলো। আমি সামনে তবুও যেতে থাকলাম, দেখতেছি কিসের জন্য আলো দেখা যাচ্ছে। আমি আরো সামনে যে দেখলাম এখানে হাট বসেছে। আমি অবাক হলাম, এত রাতে এটা কিসের হাট? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাট? সে আমায় কোনো উত্তর দিল না। এরপর আমি আরেকজনের কাছে গেলাম, সেও আমায় কোনো উত্তর দিল না। আমার মনে আরো ভয় হতেছে। এরপর দেখলাম একটা বুড়ি বসে আছে, তাকে আমি জিজ্ঞেস করলাম,
ঠাকুমা, এখানে এটা কিসের হাট? তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কেন? তুমি বলো এটা কিসের হাট? আমি জানতে চাই এটা কিসের হাট, এত রাতে কেন বসেছে। এত কিছু জানতে চেও না বাবা, তুমি চলে যাও এখানে, না হলে তোমার অনেক গুরুতর বিপদ হতে পারে। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তারপর আমি পিছনে ফিরে দেখলাম এখানে হাটের কোনো মানুষই নেই, কোনো শব্দ নেই, একদম স্তব্ধ হয়ে গেল চারপাশ। আমি ভয়ে আরো আমার মাথায় কিছু কাজ করতেছে না। আমি কিছু না দেখে সোজা দৌড় শুরু করলাম। তারপর সৌর শ্বশুর বাড়িতে আসলো। পরের দিন শুনলাম মানুষ সবাই ওখানে বৃষ্টির সময় বিদ্যুতের লাইন পড়ে সব হাটের মানুষই মারা যায়। তাই প্রতি রাতে ওখানে এই হাট বসে।